This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. In fact, প্রথমে তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা লিখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন এবং ঘাটালে তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায় তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। এবং আজকে হয়তো দিদি বাজেটের মধ্যে ঘোষণা করেছে, কিন্তু আমরা যারা কমিটির মধ্যে আছি, আমাদের যে মিটিং গুলো চলছে প্রত্যেকদিন, আমরা জানি আমাদের রাজ্য সরকার আমাদের দিদি কতটা সিরিয়াস এই পুরো ব্যাপারটা নিয়ে। ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে, যাদের ল্যান্ড গুলো আমাদেরকে লাগবে এগুলো ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে বা আমাদের ইঞ্জিনিয়ার গুলো যে সার্ভে গুলো করেছে, তো সবকিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে এর কাজ কত দ্রুত গতিতে হচ্ছে। আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো, তো ডেফিনেটলি ভালো লাগছে, কারণ আমার স্বপ্ন ছিল 2014 থেকে লড়াই করে গেছি, কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং 1958 থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রপোজালটা কখনো এই সরকার কখনো ওই সরকার নানা রকম ভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রকে আটকে ছিল, এবং আমি অনেকবার চেষ্টা করেছি, পার্লামেন্টে বলেওছি, সেই আক্ষেপটা তো ছিলই। সেজন্য ভেবেছিলাম যে 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব, সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। সেটা আমি দিদিকে বলে উঠছিলাম, এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কে আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবাই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে, এবং আমাদের আগামী 16 তারিখে মিটিং আছে, এবং আমাদের টেন্ডার গুলো অনেকগুলো টেন্ডার, ঘাটাল মাস্টার শুধু একটা দুটো না, অনেকগুলো টেন্ডার, অনেকগুলো প্রসেসে আছে, অনেকগুলো ফেজে কাজ হবে। তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে, কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ, এবং 16 তারিখে আমি বিস্তারিতভাবে জানতে পারবো যে কি কি টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে। তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো, এটা আমার নয়, এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই, তারা হয়তো স্বপ্ন দেখেছেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে, এবং আগামী দিনে আমি চাই কি কাজটা দ্রুত গতিতে শেষ হোক, যেটা দিদিরও স্বপ্ন, 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করতে হবে। হ্যাপি এটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ। কে 1 বছর শেষ হয়নি এখন 2024 নির্বাচনের পর, কিন্তু তার আগে বাজেট স্যাংশন হয়ে যাওয়া এবং যেই স্পিডে এত বড় একটা প্রজেক্ট যেই স্পিডে হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে, এবং কোথাও যেন মনে হচ্ছে 2024 আবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তটা ভুল ছিল না, অন্তত কিছু একটা কাজ করতে পারে। আমাদের দেশের রাজনীতি তো এটাই, কেউ কাজ করলো, সরকার কাজ করবে, বিরোধী দল সেটাকে বিরোধ করবে, সেটা নর্মাল নিয়ম। আমার মনে হয় ঠিক আছে, আমার মনে হয় সবকিছু জবাব আমি যেটা বিশ্বাস করি সেটা তো কাজ দিয়ে। আজকে বাজেট স্যাংশন হয়েছে, আজকে ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে, তার মিটিং শুরু হয়ে গেছে, কিন্তু শুধু ল্যান্ড নয়, অনেকগুলো নদী যে খালগুলো বড় করতে হবে, অনেকগুলো গেট যেগুলো বন্ধ হয়ে গেছে সেই গেটগুলোর সঙ্গে আবার রিটেন্ডার করে সেই গেটগুলোর কাজ শুরু হচ্ছে। তো দ্য থিংস দ্যাট আমি বিরোধী দলের নেতা বা অন্যান্য যারা প্রশ্ন করছে, আমার মনে হয় তারা কোনো ভুল না, এবং আমার কোথাও যেন মনে হয় যত বেশি প্রশ্ন করবে তত বেশি ভালো, কারণ আমি বিশ্বাস করি গণতন্ত্রে, ডেমোক্রেসির মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রশ্ন করা, এবং কিন্তু আমাদের এই সরকার, আমার দল, আমাদের নেতৃত্বে বিশ্বাস আছে কি কাজ যখন শুরু হয়েছে সেই কাজটা শেষও হবে। এবারে ল্যান্ড অ্যাকুইজিশন যেটা উনি বলছেন, দ্য থিংস দ্যাট ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিশাল বড় একটা জমি লাগবে,
আমরা অনেকটা জমি পেয়েছি, অনেকটা জমি নেগোসিয়েশন চলছে, অনেকটা জিনিস ল্যান্ডের বাইরে অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেসগুলো যেগুলো হয়তো কারো ল্যান্ড লাগবে না, সেই জমিগুলো এখন লাগবে না, সেই কাজগুলোকে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি। সেকেন্ড প্রায়োরিটি ডেফিনেটলি ল্যান্ড অ্যাকুইজিশন। মানুষের কাছে যাদের ল্যান্ড যে ম্যাপের মধ্যে আছে তাদেরকে বোঝানো এবং তাদেরকে ভালোবেসে, কারণ আমাদের দিদি একটা জিনিস প্রথম থেকেই বলছেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না।